আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হাদিস বুখারী হাদিস 6828 হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি ওয়াসিয়ত করেন হযরতে আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেনার মৃত্যুর পরে তেনার যেন সতীনদের সঙ্গে সেখানে দাফন করে দেওয়া হয়, তেনাকে যেন সিঙ্গেল কবর না দেওয়া হয়। কারণ তিনি বলেন, আমি পছন্দ করি না যে আমার মৃত্যুর পরে আমাকে প্রশংসাকার হোক বেশি। হাদিস বুখারী। ব্যাখ্যা ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পায়ে ধুলা তামাম পৃথিবীর ওলি আল্লাহদের একদিকে রাখবেন, তার সমানযোগ্য হবে না। সাধারণ মানুষ তো দূরের কথা, কোথাকে দুটো বুদো আমলা ভাতে দে। আর আপনারা পীর অলিদের মাদার করছেন, লজ্জা লাগে না? সিঙ্গেল মাদার, সেখানেও তো শিরক কুফর আর বেদাতের বীজ বপন করেছিলেন। সুনান ইবনে মাদার হাদিস 1562, 1563, 1564 নম্বর হাদিস। কবর পাকা করা, কবর পুষ্পাঞ্জলি দেওয়া, কবরের স্মৃতিফলক দেওয়া, কবরের চাদর দেওয়া, কবর তৈরি করা, মাদার করা, এগুলো সব নিষেধ। আমাদের আয়েশা বলছে, আমি সিঙ্গেল কবর পছন্দ করি না, আমাকে প্রশংসা করে। আর আপনি অলিদের এত সম্মান দরজা দিচ্ছেন। নবী সাহাবীদের থেকে অলিদের দরজা বেশি দিলে আপনি অবশ্যই গোমরাহী, এবং নবী সাহাবারা যে কাজটা করে সেই কাজটা আপনি অলিদের মাদারে করছেন, আপনি তো অবশ্যই শিরিকের বীজ বপন করছেন। যারা মরার আগে কবর খুঁড়ে যায় তারা ভাবুন, এটা নবীর তরিকা নয়, নবী সুন্নত তরিকা নয়, নবী সাহাবীদের তরিকাও নয়। এরা ভণ্ডামি করছে, এরা শিরিকের দ্বার খুলে যাচ্ছে। হে ঘুমন্ত সিংহের বাচ্চারা, তোমরা কোথায় আছো যেখানে পীর সেজদা, গোর সেজদা, মাদারে পুষ্পাঞ্জলি দেওয়া, কোরআন হাদিসকে বিকৃত করে, শরীয়তে মুহাম্মাদিকে বিকৃত করে চলেছে এক শ্রেণীর প্রোপাগান্ডা। এরা ব্যবসা খুলে বলছে যে মাদারকে কেন্দ্র করে সেখানে পীর সেজদা, গোর সেজদা, মাদারে পুষ্পাঞ্জলি দেওয়া, মাজার ধুয়ে, কবর ধুয়ে তারা দুধ খাচ্ছে, পানি খাচ্ছে। সেখানে তার আশেপাশে তারা গাঁজার ব্যবসা, নারীর ব্যবসা, দেহ ব্যবসা লেগেছে। তোমরা কোথায়? এগুলোকে তোমরা কেন দেখছো না? কেন তোমরা প্রতিবাদ করছো না? অবশ্যই প্রতিবাদ করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তো বটেই, আম্মাজান আয়েশা সিদ্দিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তিনি বলছেন, আমাকে পছন্দ হয় না যে আমার মরার পরে একা কবর দিয়ে সেখানে আমাকে বেশি বেশি প্রশংসা করা, আমার সতীনদের সঙ্গে আমাকে দাফন করে দেয়। আর কেন সিঙ্গেল একজন পীরের বা একজন কারোর কবর তৈরি করে তাকে না মাজার তৈরি করা হবে? মাজার করা নিষেধ। অবশ্যই এই নিষেধ কাজগুলো করে যারা নবীর চেয়ে যারা বেশি বুঝবে তারা এসব করবে। এটা আবার নবীর প্রেমিক সাথে হারে ভণ্ডরা, হারে ইয়াজিদ ফেরাউনের বংশধরেরা কোথাকার নবীর হাদিসকে অগ্রাহ্য করে, নবী সাহাবীদের হাদিসকে, তাদের জীবন আদর্শকে অগ্রাহ্য করে তুমি আবার সুন্নির সাথে যাও। লজ্জা লাগে না? অবশ্যই এদেরকে চিহ্নিত করুন, আর চিহ্নিত করে এদেরকে বয়কট করুন। এদের ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিন, লাল বাতি জ্বালিয়ে দিন, যে শিরক কুফর আর বেদাতের ব্যবসায়।